ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকের পর্বে আমাদের থাকছে তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর লেসন 2.2.3। প্রথমে আমরা নির্দেশনাটি দেখে নিই। এখানে কি বলা আছে যে ইমাজিন ইউ ওয়ার ইন দ্যাট ক্লাস, যে মনে করো তুমি সেই ক্লাসে ছিলে। এখানে কোন ক্লাসের কথা বলা হয়েছে? এই যে 2.2.3, আমরা এই পার্টটি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা যদি এটি না দেখে থাকো অবশ্যই এটা দেখে নিবে, না হলে পরবর্তী পার্টটি বুঝতে পারবে না। তাহলে ইমাজিন ইউ ওয়ার ইন দ্যাট ক্লাস, যে মনে করো তুমি সেই ক্লাসে ছিলে। অ্যান্ড আফটার রিটার্নিং হোম, বাড়ি ফেরার পরে, ইউ উইল শেয়ার উইথ ইউর প্যারেন্টস হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ক্লাস। ইউ উইল শেয়ার ইউর প্যারেন্টস, যে তুমি বাবা মামাকে বলো যে ক্লাসে কি ঘটেছিল। শেয়ার করবে তাদের সাথে যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ক্লাস, যে ক্লাসে কি হয়েছিল সেগুলো তুমি শেয়ার করবে। নাও ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স টু ডিসাইড অন হাউ ইউ উইল ডু দ্যাট। এখন তুমি সেটা কিভাবে করবে তার সিদ্ধান্তে আসার জন্য নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 5টি প্রশ্ন আছে। আমাদের এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা অর্থ সহ দেখে নিই একটু, চলো। প্রথম প্রশ্ন, will you say everything to your parents that happened in the class or you will tell them the important message? অর্থাৎ তুমি কি ক্লাসে ঘটে যাওয়া সমস্ত কিছু তোমার পিতামাতাকে বলবে, নাকি তুমি তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো বলবে? এটার একটা নমুনা উত্তর। এখানে সবগুলোই নমুনা উত্তর, তুমি চাইলে অবশ্যই এটা চেঞ্জ করে দিতে পারো। নমুনা উত্তর প্রথমটি, যে আই উইল টেল দেম অনলি দ্য ইম্পর্টেন্ট মেসেজ। আমি তাদেরকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কথাগুলো বা গুরুত্বপূর্ণ মেসেজটি বলবো। বি নম্বর, will you tell all the messages on after another or arrange them based on their importance? তো তুমি কি একের পর এক সমস্ত কথা বলবে, নাকি সেগুলো গুরুত্বের ভিত্তিতে সাজিয়ে বলবে? এখানে অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। তাহলে এটির অ্যান্সার, আই উইল টেল দ্য মেসেজ ইন অর্ডার অফ পারফরমেন্স। আমি গুরুত্বের ভিত্তিতে তাদেরকে কথাগুলো বলবো। সি নম্বর, উইল ইউ শেয়ার দ্য ইনফরমেশন টু ইউর প্যারেন্টস ইন ইউর ওন ওয়ার্ডস অর ইউজ দ্য কোটেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। তুমি কি তোমার নিজের ভাষায় তোমার পিতামাতার কাছে তথ্য ভাগ করবে, নাকি প্রদত্ত পাঠ্য থেকে উদ্ধৃতি ব্যবহার করবে? এখানে ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, ইন ইউর ওন ওয়ার্ডস মানে হচ্ছে নিজের শব্দ, কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি। অর্থাৎ যখন কেউ কোনো কথা বলে হুবহু ওই কথাটাকে যদি আমরা বলি সেটা কোটেশনের মধ্যে থাকে। তাহলে এটির অ্যান্সার, আই উইল শেয়ার দ্য ইনফরমেশন টু মাই প্যারেন্টস ইন মাই ওন ওয়ার্ডস, যে আমি ওই কথাগুলোকে কি করব, আমি আমার নিজের ভাষায় আমার বাবা মাকে বলবো। ইন মাই ওন ওয়ার্ডস মানে আমি আমার মতো করে বলবো। হোয়াই ডু ইউ ন্যারেট দেম ইন দ্যাট ওয়ে? তুমি কেন তাদের এভাবে বর্ণনা করবে? এখানে ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, দ্যাট ওয়ে মানে হচ্ছে এইভাবে। তাহলে আমাদের এটির অ্যান্সার হবে যে আই উইল ন্যারেট দেম ইন দ্যাট ওয়ে বিকজ আই থিঙ্ক ইট উইল মেক মাই প্যারেন্টস মোর ইন্টারেস্টেড অ্যান্ড কিউরিয়াস মাই এক্সপেরিয়েন্স। আই উইল ন্যারেট দেম ইন দ্যাট ওয়ে মানে আমি তাদেরকে এইভাবে বর্ণনা করব। বিকজ কারণ, আই থিঙ্ক ইট উইল মেক মাই প্যারেন্টস, যে আমি মনে করি এটা আমার বাবা মাকে কি করবে, মোর ইন্টারেস্টেড আরো উৎসাহী করে তুলবে, অ্যান্ড কিউরিয়াস মাই এক্সপেরিয়েন্স এবং আমার অভিজ্ঞতা জানতে তারা কৌতূহলী হবে। এখানে কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহল, এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। ই নম্বর, ডু ইউ থিঙ্ক দ্য টু ডিফারেন্ট ওয়েস অফ ন্যারেটিং এ কনভারসেশন আর বোথ নেসেসারি? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। তুমি কি মনে করো যে কথোপকথন বর্ণনা করার দুটি ভিন্ন উপায় উভয়ই প্রয়োজন? তোমার উত্তরের কারণ ব্যাখ্যা করো। ডু ইউ থিঙ্ক টু ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ন্যারেটিং মানে হচ্ছে বর্ণনা করা, কনভারসেশন কথোপকথন, বোথ মানে হচ্ছে উভয়, নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয়, রিজন অর্থ হচ্ছে কারণ। তাহলে এটির উত্তর হচ্ছে ইয়েস, আই থিঙ্ক সো, হ্যাঁ আমি মনে করি তাই। যে বিকজ কারণ, টু ডিফারেন্ট ওয়েস অফ ন্যারেটিং এ কনভারসেশন মেক মোর আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য লিসেনার। যে কারণ হচ্ছে কি, টু ডিফারেন্ট ওয়েস অফ ন্যারেটিং এ কনভারসেশন, অর্থাৎ দুটি ভিন্ন উপায় ন্যারেটিং এ কনভারসেশন কথোপকথনকে বর্ণনা করলে, মেক মোর আন্ডারস্ট্যান্ডেবল যা কি করে, লিসেনারকে, টু দ্য লিসেনার অর্থাৎ যে শুনতেছে ওই লিসেনারকে আরো আন্ডারস্ট্যান্ডেবল অর্থাৎ আরো সুন্দরভাবে বুঝতে সাহায্য করে। তাহলে আশা করছি তোমরা 2.2.3 বুঝতে পেরেছো প্রশ্নগুলোর উত্তর। পরবর্তী পার্টে 2.3.1 নিয়ে আলোচনা করব। তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।